আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টর সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মেসি। আজকের দিন 22 আগস্ট, দিন বৃহস্পতিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এসা প্রভু ইলিশার দাসের চোখ খুলে দিলেন। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয়ে কি আমরা পাঠ করব। দ্বিতীয় রাজাবলী 6:17। আসো আমরা পাঠ করি। তারপরও এলিশা প্রার্থনা করে বললেন, হে সদাপ্রভু, অনুরোধ করি এই চোখ খুলে দাও যেন এই দেখতে পায়। তখন সদাপ্রভু এই চাকরের চোখ খুলে দিলেন এবং সে দেখতে পেল। এলিশার চারপাশে ঘোড়া ও আগুনের রথে পর্বত ভরা ছিল। প্রভু বার্টিমেউসকে চোখ খুলে দিলেন, তখন সে পৃথিবীর সবকিছু দেখতে পায় আনন্দে। যখন প্রভুর একজন মানুষের আধ্যাত্মিক চোখ খুলে দেন, তখন তিনি তার আত্মার বন্ধু প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পায়। মনের চোখ খুলে গেলে বুঝতে পারেন শাস্ত্র রহস্য লুকার বিষয়গুলি। যখন আপনি আপনার আধ্যাত্মিক চোখ খোলা হয়, আপনি আত্মিক রাজ্য দেখতে পাবেন, ফেরিস্তা, এমনকি আপনি স্বর্গ এবং অনন্তকাল দেখতে পাবেন। এলিশা বৃত্ত সারিয়ার রাজা সৈন্যবাহিনী দেখে ভয়ে কাঁপে ওঠে। হ্যাঁ, মাংসর চোখ শত্রুদের দিকে তাকায় এবং আপনাকে ভয় দেখায়, কিন্তু ঈশ্বর সন্তানদের চোখ ঈশ্বর, ফেরিস্তার এবং তার পাশে থাকা আগুনের রথগুলিকে দেখে শক্তিশালী হয়। যারা আমাদের সাথে আছে তারা আমাদের বিরুদ্ধে যারা আছে তাদের ছড়ে বড়। আপনি যখন এই আয়াতের মূল শব্দটি অধ্যয়ন করবেন, তখন এটি নিম্নরূপ অনুবাদ করে, যারা আমাদের সাথে আছে তারা তাদের সাথে যারা আছে তাদের থেকে মহান। পয়লা জোহন 4:4 লেখা আছে, কারণ যিনি আপনার মধ্যে আছেন তিনি জগতের যিনি আছেন তার থেকে মহান। প্রভু যখন জিউসের চোখ খুলে দিলেন, তখন তিনি স্বর্গীয় সেনাপতি হিসাবে প্রভুকে টানা তয়ালন নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন আর সে দৃষ্টি দিয়ে জারিকোর যুদ্ধে জয়লাভ করেন। আপনার চোখ খোলা হোক যাতে আপনি যখনই তার উপাসনা করেন তখনই আপনি ঈশ্বরের উপস্থিতি দেখতে পান। আপনি দেখতে পাবেন হাজার হাজার ফেরেশতা আপনার সাথে ঈশ্বরের উপাসনা করতে যোগ দিচ্ছে। এই পৃথিবীর মানুষের অর্থ শক্তি থাকতে পারে, তাদের কমান্ডে সেনাবাহিনী থাকতে পারে, অনেক দুষ্ট লোক থাকতে পারে, কিন্তু আমাদের পাশে জ্বলন্ত রথ ও ঘোড়া রয়েছে। কেন আমরা দুষ্ট লোকদেরকে ভয় করব? ধার্মিকতা কি সিংহর মতো সাহসী নয়? হিতোপদেশ 28:1। যিশায়া 41:14 লেখা আছে যে, হে কীট, চাকু, ভয়, কুনুবা এবং হে ইসরায়েল লোক, আমি তোমাকে সাহায্য করব। এটা সদাপ্রভু ঘোষণা। ইসরায়েল এক পবিত্রতা, আমার উদ্ধারকর্তা। এলিশার প্রার্থনা তার দাসের চোখ খুলে দিয়েছিলেন, যিনি ঈশ্বরকে জানাতেন, এবং সিরিয়ার সৈন্যদের চোখ যারা ঈশ্বর চিন্তিত না। দ্বিতীয় রাজাবলী 6:20। হ্যাঁ, যারা ঈশ্বরকে জানেন তাদেরকে চোখ খুলতে হবে যাতে তারা ঈশ্বরকে জানে আসে। যারা ঈশ্বরকে জানেন তারা চোখ অবশ্যই খুলতে হবে যাতে তারা তাদের যুদ্ধে লড়াই করতে জন্য প্রভুকে তাদের দাসের পাশে দাঁড়িয়ে দেখতে পায়। ঈশ্বর সন্তানের আপনার চোখ খোলা হোক জ্বলন্ত ঘোড়া এবং আগুনের রথগুলি দেখতে, যা প্রভু আপনার জন্য সঞ্চয় করছে। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যিশু হয়েছে গীত সংহিতা 121:1-2। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র। আজকে কি আমি পর্বতের দিকে চোখ তুলব, কোথা থেকে আমার সাহায্য আসবে? আমার সাহায্য সদাপ্রভুর থেকে আসবে, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করছিলেন। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার জন্য সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন।